আচ্ছা, আপনারা কি মানুষ? হ্যাঁ, আপনারা কি মানুষ? আসলে মানুষ আপনারা? আমাদের একটু সন্দেহ হয়, আপনারা কি মানুষ? যে ব্যক্তিটা, যে মানুষটা দীর্ঘ 18 বছর, যে মানুষটা দীর্ঘ 18 বছর দিন রাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম এবং পারফরমেন্স দিয়া পুরা ওয়ার্ল্ডের কাছে সে বাংলাদেশটারে চিনাইছে, বাংলাদেশের মানচিত্রটাকে সে বড় করছে, পুরা ওয়ার্ল্ডের কাছে সে চিনাইছে বাংলাদেশের মানচিত্রটাকে, ছোট্ট একটা দেশকে সে ওয়ার্ল্ডের কাছে ফেমাস করছে। আর তাকেই আপনারা মানে এক দুইটা ইনিংস খারাপ করছে দেখে তাকে আপনারা বাদ দেওয়ার মানে কল্পনাটা এটা কীভাবে মাথায় আসে? মানে তাকে বাদ দেওয়ার যে একটা চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনাটা আপনাদের মাথায় কীভাবে আসে? আপনারা কি মানুষ? আমার তো মনে হয় আপনারা অমানুষ। আমাকে আপনারা মানে একটা মানুষ দীর্ঘ 18 বছর অক্লান্ত পরিশ্রম তার পারফরমেন্স দিয়া এত দূর আইছে, সে বাংলাদেশটারে এত দূর টাইম না আনছে, একাই টাইম না আনছে। সে দীর্ঘ 18 বছর এত কিছু করছে দলের জন্য, আর তারে আপনারা বাদ দেওয়ার মানে এই এক দুইটা ইনিংস খারাপ করছে দেখে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেন, চিন্তা ভাবনা করেন। গতকালকা নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয় সাকিব আল হাসানকে বাদ দেওয়ার। এবারে শান্ত বলেন যে এটা অনেক মানে মাশাআল্লাহ অনেক কঠিন প্রশ্ন। মানে এটা কেমনে আপনারা ভাবলেন কেন? আপনারা মানে মাথায় আসছে কিভাবে? একটা মানুষ এত কিছু করার পরে, বাংলাদেশের মানচিত্রটাকে এত বড় করার পর, এত কিছু মানে দেশটার জন্য এত কিছু করার পর, দেশটার এত কিছু দেওয়ার পর তাকে বাদ দেওয়ার এই দুই একটা ইনিংস দেখে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা করেন, চিন্তা ভাবনা কীভাবে মাথায় আসে? সে দেশের জন্য কি করছে না? সে বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করেও সেও বিশ্বসেরা অলরাউন্ডার কীভাবে হয়েছে? এক যুগেরও বেশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল, এক যুগেরও বেশি। এটা কি কল্পনা করা যায়? আর সেই মানুষটারে আপনারা মানে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেন। একটা কথা কি জানেন? মানুষ যোগ্যতার থেকে বেশি কিছু পাইলে তার কদর করতে জান না, তার মূল্য দিতে চান না। ঠিক তেমনই বাংলাদেশও মানে বাংলাদেশের যোগ্যতার থেকে বেশি পাওয়া গেছে না, এই জন্য তার কদর করতে জানে না, তার সম্মান দিতে জানে না। অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ বাঙালি আমাদের বাংলাদেশে অভাব নাই। তাহলে কীভাবে মানে মানুষ কীভাবে এই প্রশ্নটা মাথায় কীভাবে চিন্তা আসে? এই চিন্তাটা কীভাবে মাথায় আসে যে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার, দল থেকে বাদ দেওয়ার? আর কি এক দল ঢুকাই দিচ্ছে যে সাকিব আল হাসান নাকি ইনজুরি, আর একটা বল লাগিয়া হাতে একটু ব্যথা পাইছে, পরে ব্যান্ডেজ করছে, আর মানুষ লাগাই দিচ্ছে সে ইনজুরি। আরও কয়েকটা দালাল আছে, বাংলাদেশের দালাল, তারা বলতেছে সাকিব আল হাসান নাকি ইনজুরি নিয়ে খেলতেছে 6 লক্ষ টাকার জন্য, টেস্ট খেলতে নাকি 6 লক্ষ টাকা পাইব দল থেকে বাদ দেওয়ার জন্য। তোরা কি মানুষ? তোরা কি অমানুষ হন? অমানুষ থেকে খারাপ, তোরা পশুর থেকে খারাপ। কীভাবে একজন মানে অলরাউন্ডারকে কীভাবে সম্মান করতে হয় তোরা জানোস না, বুঝছস? বাঙালি এরকম অকৃতজ্ঞ বাঙালি, তোরা যোগ্যতা থেকে বেশি কিছু পাইলাইছ না, এই জন্য তোরা সম্মান করতে জানোস না, তোরা কদর করতে জানোস না। সাকিব আল হাসান যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে অন্য যে কোনো দেশে জন্মগ্রহণ করতো, তাহলে দেখা যায় তো তার কত সম্মান। পুরা বিশ্ব কিন্তু তাকে সাকিব আল হাসানকে সম্মান করে, কিন্তু আমরা অকৃতজ্ঞ বাঙালি তাকে সম্মান করতে জানি না, তাকে বুয়া বুয়া বলে স্লোগান দেয়, অল বিশ্ব তাকে সম্মান দেয়। তোরা কীভাবে ভাবলি যে এক দুইটা ইনিংস দেখে তারা বাদ দেওয়ার? সে দেশের জন্য কি না করছে? ওয়ার্ল্ডের কাছে যে পুরা বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করছে একমাত্র সাকিব আল হাসান, যাকে বাংলাদেশের নক্ষত্র বলা হয়, আর তোরা তাকেই বাদ দেওয়ার পরিকল্পনা করস? তোরা মানুষ? তোরা জানোয়ার?